বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গ্রন্থপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমরা যে প্রাচীন গ্রন্থ থেকে আস্বাদন করে চলেছি, গ্রন্থটির নাম হলো শ্রী অদ্বৈত বিলাস। আজ থেকে 125 বছর পূর্বে শান্তিপুর থেকে প্রকাশিত। গ্রন্থকার ছিলেন শ্রী বীরেশ্বর প্রামাণিক। ইতিপূর্বে আমরা 5টি পর্ব আস্বাদন করেছি। নিশ্চয়ই শ্রোতাদের, আমার ভক্তদের ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন। সবাই জেনে গেছেন গ্রন্থপাঠ চ্যানেলের একটিমাত্র উদ্দেশ্য প্রাচীন গ্রন্থ থেকে আস্বাদন করা এবং আস্বাদন করানো। আজকে আমরা শ্রী অদ্বৈত বিলাস গ্রন্থের অদ্বৈত প্রভুর জীবনীর বাল্যলীলা থেকে আস্বাদন শুরু করব। বাল্যলীলা। ব্যাকরণ অধ্যয়ন এবং সতীর্থদিগকে উপদেশ দান। রাজা দিব্যসিংহের পুত্র কমলাক্ষের তুল্য বয়স্ক। কমলাক্ষের জন্মের অল্পদিন পরেই রাজপুত্রের জন্ম হয়। একরূপ বয়স, এক পল্লীতে বাস এবং কুবের আচার্য রাজার সভাপণ্ডিত ও প্রণয়ভাজন বলিয়া কমলাক্ষ ও রাজপুত্র বাল্যকালে সর্বদা একত্র বাস ও একসঙ্গে ক্রীড়া করেন। রাজপুত্রই কমলাক্ষের বাল্যকালের প্রধান সুহৃদ, মুখ্য সহচর। বিদ্যারম্ভের পর কিয়দ্দিন গত হইলে তর্ক পঞ্চানন শ্রী কুবের কমলাক্ষকে তাহার এই ক্রীড়াসঙ্গী প্রিয় বয়স্য রাজকুমারের সহিত অধ্যয়ন করিতে দিলেন। কমলাক্ষ কলাপ ব্যাকরণ অধ্যয়ন করিতে লাগিলেন। শ্রীহট্টে কলাপ ব্যাকরণই চিরপ্রচলিত। কমলাক্ষ অসাধারণ বুদ্ধি, মেধা ও প্রতিভাশালী। তিনি দৃষ্টিমাত্র ব্যাকরণের সূত্র শিক্ষা একবার বলিয়া দিবামাত্র তাহার অর্থ গ্রহণ এবং আপনি পদসাধন করিতে লাগিলেন। অধ্যাপক ইহা দেখিয়া আশ্চর্যান্বিত হইলেন। এই অধ্যাপকের নিকট আরও অনেক ছাত্র অধ্যয়ন করিত। কমলাক্ষ সর্বাপেক্ষা উৎকৃষ্ট ছাত্র হইলেন। অন্যান্য ছাত্রদিগের ন্যায় তাহাকে বারংবার বুঝাইতে হয় না। এই জন্য তিনি অধ্যাপক মহাশয়ের অত্যন্ত প্রিয়পাত্র হইলেন। অধ্যাপক মহাশয় তাহাকে অতিমাত্র স্নেহ ও আদর প্রদর্শন করিতে লাগিলেন। অপরাপর ছাত্রগণের তাহা দুঃসহ হইল। তাহাদের অন্তর বিষম ঈর্ষার অনলে দগ্ধ হইতে লাগিল। কমলাক্ষ যখন নিবিষ্ট চিত্তে অধ্যয়ন করেন, তখন তাহাদের মধ্যে কেহ কেহ তাহার দিকে অপাঙ্গ দৃষ্টিপাত করিয়া হাস্য করে এবং ইঙ্গিত দ্বারা তাহার প্রতি অন্যের দৃষ্টি যোজনা করায়। কমলাক্ষের সেদিকে লক্ষ্য নাই। তিনি গ্রন্থের প্রতি মনোনিবেশ করিয়া থাকেন এবং পাঠান্তে জয় কৃষ্ণ বলিয়া গ্রন্থ বন্ধনপূর্বক গৃহে গমন করেন। পাঠের সময় অধ্যাপক মহাশয় কার্যানুরোধে পাঠগৃহ হইতে নিষ্ক্রান্ত হইলে সেই ঈর্ষাকারী সতীর্থ বালকদিগকে বলেন, বন্ধুগণ, কৃষ্ণের প্রতি ভক্তি করো, কৃষ্ণ স্মরণ করো, কৃষ্ণ নাম কীর্তন করো। কৃষ্ণ ভক্তি ভিন্ন সমস্তই বৃথা।
কৃষ্ণ ভক্তি লাভ করিবার জন্যই অধ্যয়ন, জ্ঞান চর্চা ও শাস্ত্রপাঠের জন্য, জ্ঞান চর্চা বা শাস্ত্রপাঠের অন্য উদ্দেশ্য কিছুই নাই। প্রেমভক্তি লাভ করাই উহার একমাত্র উদ্দেশ্য। শান্তশিষ্ট ও সুবুদ্ধি বালকবৃন্দ তাহার এই উপদেশ শ্রবণ করিয়া সুখী ও সন্তুষ্ট হইল এবং তাহার সঙ্গে আনন্দে উৎসাহে হরিনাম কীর্তন এবং প্রমত্তভাবে নর্তন করিতে লাগিল। দুষ্ট গর্বিত নির্বোধগণ তাহার উপদেশ অগ্রাহ্য করিয়া তর্ক বিতর্ক করিতে লাগিল। কীর্তন ও নর্তন দর্শনে তাহাদের বিরক্তি ও ক্রোধের উদয় হইতে লাগিল। পরিশেষে তাহারা কমলাক্ষের বিষম শত্রু হইয়া দাঁড়াইল। বিদ্যারম্ভের পর 3 বৎসর মধ্যে কমলাক্ষের কলাপ ব্যাকরণ পাঠ পরিসমাপ্ত হইল। ইহাতে নবগ্রামস্থ লোক সকল এক বাক্যে বহু প্রশংসা করিয়া বলিতে লাগিল, কমলাক্ষের ভিতর দৈব শক্তি বিদ্যমান আছে, তাহাতে সন্দেহ নাই। এত অল্প বয়সে অল্প সময়ে এরূপ শিক্ষা সাধারণ মানবীয় শক্তিতে কখনোই হয় না। রাজপুত্রের উপহাসে ক্রোধ ও অভিমান। এই সময় একদিন কমলাক্ষের জন্মতিথি পূজা, সমস্ত আয়োজন হইয়াছে। ব্রাহ্মণ আসিয়া বেদপাঠ করিতেছেন। লাভাদেবী তৈল হরিদ্রা ও গন্ধদ্রব্যাদির স্নানোপকরণ লইয়া পুত্রের অপেক্ষা করিয়া বসিয়া আছেন। কমলাক্ষ কোথায় গিয়াছেন তাহার দেখা নাই। সকলে জানেন তিনি পল্লী মধ্যে ক্রীড়া করিতেছেন, আপনি এখনই আসিবেন, অন্যথা আহ্বান করিলেই উপস্থিত হইবেন। কিন্তু কার্যকালে পিতামাতা অনুসন্ধান করিয়াও তাহাকে পাইলেন না। রাজা দিব্যসিংহের পুত্র কমলাক্ষকে সঙ্গে করিয়া কালিকা মন্দিরে গমন করিয়াছিলেন। তথায় এক বিষম ব্যাপার সংঘটন হইয়াছে। তাহাতেই কমলাক্ষ লুক্কায়িত আছেন, বাটিতে যাইতেছেন না। রাজপুত্র মন্দিরে গিয়া দেবীকে প্রণাম করিয়াছিলেন, কমলাক্ষ তাহা করেন নাই। তিনি মন্দির সম্মুখে উপনীত হইয়া মূর্তির সজ্জা শোভা ও গঠন প্রতি নেত্রপাত করিয়া দণ্ডায়মান ছিলেন। রাজকুমার তাহাকে বলেন, কমলাক্ষ, দেবীকে প্রণাম করিলে না? ও কিরূপ আচরণ? প্রণাম করো, না করিলে ছাড়িব না। আমার অনুরোধেও প্রণাম করিতে হইবে। কমলাক্ষ তাহার কথা গ্রাহ্য করিলেন না। যেমন দণ্ডায়মান ছিলেন তেমনই রহিলেন। নৃপনন্দন ইহাতে অত্যন্ত কুপিত হইয়া কমলাক্ষের দিকে ঘৃণাসূচক দৃষ্টি নিক্ষেপ করিলেন এবং বলিলেন, এ কৃষ্ণ বলা কথাকার, কৃষ্ণভক্ত হইয়াছে, কালী মানে না, কালীকে প্রণাম করে না। দেখিতেছি ইহার অদ্ভুত কৃষ্ণভক্তিতে এদেশে একটা কি হইবে। এই তাচ্ছিল্য প্রকাশক তীব্র উপহাস বাক্য শ্রবণ করিয়া কুবের কুমারের অতিশয় ক্রোধোদয় হইল। তিনি আরক্ত লোচনে উচ্চকণ্ঠে হুঙ্কার করিয়া উঠিলেন। তাহাতে রাজপুত্র চমকিত ও মূর্ছিত হইয়া ভূতলে পতিত হইলেন। দূর হইতে এই ভয়াবহ ব্যাপার দর্শনে কতিপয় রাজভৃত্য কি হইল, কি হইল বলিয়া মন্দিরাভিমুখে ধাবিত হইল। দেখিল নৃপনন্দন নিস্পন্দ ও সংজ্ঞাহীন। তখন তাহাদের মধ্য হইতে কেহ কেহ দ্রুতপদে দিব্যসিংহ সন্নিধানে গমন করিয়া সংবাদ দিল, রাজপুত্র হঠাৎ অচৈতন্য হইয়া পড়িয়াছেন। ভূপতি এই ভীষণ সংবাদ প্রাপ্তিমাত্র অতিমাত্র ব্যস্ত হইয়া অমাত্যবর্গ সহ
মন্দির প্রাঙ্গণে উপস্থিত হইলেন। দেখিলেন পুত্র মৃতবৎ মূর্তিকায় পতিত হইয়া রহিয়াছে। প্রাণসম পুত্রের ঈদৃশী অবস্থা সন্দর্শনে রাজা আকুল প্রাণে আর্তনাদ করিয়া রোদন করিতে লাগিলেন। মন্ত্রীবর্গ শোকবিহল হইয়া দণ্ডায়মান রহিলেন। ক্রমে মন্দিরের বিস্তীর্ণ প্রাঙ্গণ প্রদেশ লোকে পরিপূর্ণ হইয়া উঠিল। সকলেরই মুখে হায় হায় শব্দ উচ্চারিত হইতে লাগিল। অকস্মাৎ রাজকুমারের তাদৃশী দশা কেন হইল, কেহ স্থির করিতে পারিলেন না। রাজা রোদন করিতে করিতে বালকগণকে জিজ্ঞাসা করিলেন, কি জন্য এমত হইল? তোমরা তো কাছে ছিলে, কিছু বলিতে পারো না? একটি বালক বলিল, এমন কিছুই তো হয় নাই। রাজপুত্র খেলা সাঙ্গ করিয়া কমলাক্ষের সঙ্গে মন্দিরের সম্মুখে আসিয়া ঠাকুর প্রণাম করিলেন। কমলাক্ষ দণ্ডায়মান রহিলেন, প্রণাম করিলেন না। রাজপুত্র তাহাকে বলিলেন, কমলাক্ষ প্রণাম করো। তিনি তাহা শুনিলেন না। তাহাতেই রাজপুত্র তাহার নিন্দা করিতে লাগিলেন। নিন্দা শুনিয়া তিনি রাগভরে ধমকিয়া উঠিলেন। অমনি রাজপুত্র মাটিতে পড়িয়া গেলেন। আমরা এইমাত্র জানি। কমলাক্ষ রাজপুত্রকে মানেন নাই, রাজপুত্রের গায়ে হাতও দেন নাই। রাজা বলিলেন, কমলাক্ষ কোথায় গেল? বালক বলিল, পলাইয়াছেন। রাজা জিজ্ঞাসা করিলেন, কেন? বালক উত্তর করিল, তাহা জানি না, বোধ করি দোষী হইবেন বলিয়া পলাইয়াছেন, কিন্তু তিনি কোনো দোষ করেন নাই। এই কথা শুনিয়া রাজা দিব্যসিংহ কুবের আচার্যের প্রতি আদেশ করিলেন, কমলাক্ষকে আনয়ন করো। কুবের আচার্য কহিলেন, আজি তাহার জন্মতিথি পূজা, কিন্তু সে যে কোথায় গিয়াছে তাহার নিশ্চিন্ত নাই। তাহাকে সন্ধান করিয়া পাওয়া যাইতেছে না। খেলা করিতে বাহির হইয়াছে, এত বেলা হইল, এখনও গৃহে যায় নাই। কুবের কুমার পলায়ন করিয়া এক বল্মীকের গুহার মধ্যে লুক্কায়িত আছেন। ইতিপূর্বে তিনি সঙ্গীদের সহিত সেই গুহা খনন করিয়া খেলা করিতেছিলেন। রাজপুত্রের মূর্ছা ঘটন নিবন্ধন রাজা ও আশঙ্কায় গৃহে গমন করিতে পারেন নাই, সেই গুহায় লুক্কায়িত আছেন, তথায় গম্ভীরভাবে তপস্বীর ন্যায় উপবিষ্ট আছেন। অভিপ্রায় এই উপযুক্ত সাধ্য সাধনা করিয়া লইয়া না গেলে যাইবেন না। কুবেরাচার্য যখন বলিলেন, কমলাক্ষের সন্ধান পাওয়া যাইতেছে না, তখন বালকগণ কহিল, আমরা যেখানে গোকা খেলা করিতেছিলাম সেইখানে গিয়া দেখি চলুন। বালকদের কথায় কুবের ঠাকুর ও লাভা ঠাকুরানী, তাহাদের কথায় কুবের ঠাকুর ও লাভা ঠাকুরানী তাহাদের সঙ্গে ক্রীড়াভূমিতে উপস্থিত হইয়া ইতস্তত দৃষ্টিপাত করিতে করিতে দেখিলেন তাহাদের পুত্র বল্মীকের গুহায় তপস্বীর ন্যায় নিশ্চলভাবে বসিয়া আছেন। লাভাদেবী হস্ত ধারণ করিবা মাত্র তিনি তথা হইতে উত্থিত হইয়া রোদন করিতে লাগিলেন। লাভাদেবী তাহাকে কোলে করিয়া মিষ্ট বাক্যে অনেক প্রবোধ দিয়া দেবী মন্দিরের সম্মুখে আনয়ন করিলেন। অতঃপর নানা প্রকারে স্নেহ প্রকাশ করিয়া জিজ্ঞাসা করিলেন, রাজপুত্র এরূপ হইলেন কেন? কমলাক্ষ হাস্য করিয়া বলিলেন, মা, রাজপুত্রের বড় অহংকার। উনি আমার অতিশয় নিন্দা ও অপমান করিয়াছেন। বিদ্রূপ করিয়া আমাকে যাহা ইচ্ছা তাহাই বলিয়াছেন। লাভাদেবী বলিলেন, রাজপুত্র ভারী দুরন্ত, বড় অন্যায় করিয়াছেন।
এ অন্যায়ের বিচার পরে হবে, উচিত শাস্তি দিয়া উহাকে শাসিত করিয়া দিব, আর কখনো তোমার নিন্দা করিবেন না। বিদ্রূপ করিয়া তোমাকে কিছু বলিবেন না। এখন উনি এমন হইলেন কেন বলো? কমলাক্ষ বলিলেন, আমি তো কিছুই করি নাই। রাগ ভরে উচ্চ শব্দে তাড়া দিয়াছিলাম, তাহাতেই রাজপুত্র চমকিয়া পড়িয়া গেলেন। উনি কৃষ্ণ ভক্তির কথা তুলিয়া আমায় উপহাস করিতেছিলেন, তাহাতেই আমার রাগ হইয়াছিল। তাহা না দিয়া থাকিতে পারি নাই, তাড়া না দিয়া থাকিতে পারি নাই। তাড়া দিলে এমন হইবে তাহা ভাবি নাই। এই কথা শুনিয়া অনেকে বলিতে লাগিলেন, কমলাংশের দেবাংশে জন্ম, উহার অবমাননা অপরাধেই এই দুর্ঘটনা হইয়াছে। উহার ক্রোধ সরল সহজ বা সাধারণ ক্রোধ নহে। এই সময়ে রানী কমলাক্ষের চরণ ধারণ করিয়া অনেক স্তুতি মিনতি করিলেন। রাজা কাতরভাবে বলিলেন, কমলাক্ষ, তুমি সুশীল সুবুদ্ধি রায়ের হইয়া এমন ক্রোধ কেন করিলে? সঙ্গীর অপরাধ কি লইতে আছে? তোমার ক্রোধের জন্যই এই বিপদ হইল। এখন ইহার প্রতিকার করো। কুবের আচার্য ও লাভাদেবী কহিলেন, খেলার সময়ে কে কি করিল কে জানে? তোমার ক্রোধেতেই দোষ হইল ও কথা জন্মিল। সকলে বলিতেছেন, ইহাদেরও বিশ্বাস তোমার কাছে অপরাধ হইয়াছে। রাজপুত্রের এই অবস্থা ঘটিয়াছে সেই কারণে। বাছা, সঙ্গীর উপর কি রাগ করিতে আছে? সঙ্গীর অপরাধ কি লইতে আছে? লক্ষ্মী বাবা, ক্রোধ ত্যাগ করো। ইনি দেবের অংশ, ইনি দেশের রাজা, আমাদের প্রতিপালক, আমাদের উপর কত দয়া করেন। রানী তোমাকে কত ভালোবাসেন, কত যত্ন করেন। তুমি তো সব বুঝিতে পারো। ইহাদের পুত্রের দোষ ক্ষমা করো। এই বলিয়া লাভা ঠাকুরানী কমলাক্ষের মুখকমল চুম্বন করিলেন। কমলাক্ষ নৃপতির কাতরতা দর্শনে এবং জননীর বচন শ্রবণে লজ্জিত হইয়া কহিলেন, রাজপুত্র মূর্ছিত হইয়া আছেন, ভালো হইবেন, ভয় নাই। কিন্তু আমি এ সম্বন্ধে কি জানি? আমার ক্ষমায় হইবে না। উহার মুখে নারায়ণের চরণামৃত দেন, উনি এখনই উঠিয়া বসিবেন। ইহা বলিয়া কমলাক্ষ স্বয়ংই নারায়ণের চরণামৃত আনয়ন করিয়া রাজপুত্রের মুখে ও মস্তকে সিঞ্চিত করিতে লাগিলেন। কিয়ৎক্ষণ মধ্যেই তাহার চৈতন্য সঞ্চার হইল। রাজা ও রাজ্ঞী পুত্রকে জীবিত দেখিয়া যেন মৃতদেহে জীবন লাভ করিলেন। তাহাদের বিষণ্ণ বদন প্রফুল্ল হইল। নয়নে দুঃখাশ্রুর পরিবর্তে আনন্দাশ্রুর উদয় হইল। সকলে মঙ্গল ধ্বনি করিতে লাগিলেন। কুবের আচার্য মনে করিলেন, মহা সংকট দূর হইল। কমলাক্ষ রাজ্ঞীকে কহিলেন, আপনি বাড়ি গিয়া ব্রাহ্মণ ভোজন করাইবেন। রাজ্ঞী সহর্ষে সম্মতি প্রকাশ করিয়া তাহাকে দণ্ডবৎ প্রণাম করিলেন। অনন্তর সকলে স্ব গৃহাভিমুখী হইলেন। ভূপতি পুরো প্রত্যাগত হইয়া দরিদ্র ও ব্রাহ্মণগণকে অন্ন বস্ত্র ও ধন দান করিলেন। রাজ্ঞীও কমলাক্ষের কথানুসারে উত্তম রূপে ব্রাহ্মণ ভোজন করাইলেন।
কুবের আচার্য ও লাভা দেবী গৃহে গমন করিয়া কমলাক্ষের জন্মতিথি পূজা সম্পন্ন করিলেন। শ্রী অদ্বৈত আরও কতরূপ বাল্যলীলা করিয়াছিলেন। দুঃখের বিষয়, বৈষ্ণবীয় গ্রন্থপত্রে আর কোনো বিশ্ব বিবরণ প্রাপ্ত হওয়া যায় না। ইতি শ্রী অদ্বৈত বিলাসে আদি কাণ্ডে প্রথমাবস্থা বাল্যলীলা বর্ণন সমাপ্ত। জয় নিতাই, জয় গৌর, জয় অদ্বৈতাচার্য। আজকে ষষ্ঠ পর্বের বিশ্রাম দিলাম। গ্রন্থটি যিনি রচনা করেছেন শ্রী বীরেশ্বর প্রামাণিক, তিনি এই গ্রন্থের পাণ্ডুলিপি শ্রীল অদ্বৈত আচার্য প্রভুর বংশধর শ্রীল বিজয়কৃষ্ণ গোস্বামীজিকে দেখিয়েছিলেন এবং শ্রীল বিজয়কৃষ্ণ গোস্বামীজি এই পাণ্ডুলিপি দর্শন করেছিলেন, আস্বাদন করেছিলেন। এই অদ্বৈত বিলাস গ্রন্থ যেখানে শুরু হয়েছে প্রথম পর্ব, সেখানে বিস্তারিত বিবরণ আছে। ভূমিকাটি উপক্রমণিকাটি আস্বাদন করলে আপনারা আনন্দ পাবেন। যারা মাঝখান থেকে শুনছেন তারা অন্তত প্রথম পর্বটা শুনবেন। এই গ্রন্থটি কত প্রামাণিক গ্রন্থ। এই গ্রন্থকার অদ্বৈত আচার্য প্রভুর বংশধর বিজয়কৃষ্ণ গোস্বামীকে এই গ্রন্থ লিখে দেখিয়েছিলেন। এর থেকে বড় আনন্দের কথা আর বড় প্রামাণিকতার কথা কি থাকতে পারে। জয় নিতাই। আজকে এখানে ষষ্ঠ পর্ব বিশ্রাম। আগামী দিনে আবার আস্বাদন হবে। পাঠে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। আজই অদ্বৈত সপ্তমী। হরিবল। শ্রীল অদ্বৈত আচার্য প্রভুর শ্রী চরণ কমলে আমি কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে ইউটিউবে আজকে ষষ্ঠ পর্ব আমি প্রকাশের দিকে যাচ্ছি। আমাকে আপনারা কৃপা করবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা মাধব, জয় ভক্তবৃন্দ, জয় ভক্তিমতী মায়েদের।